আসসালামু আলাইকুম। জাতিসংঘের একটি করিডোর লাগবে এবং সেই করিডোরের নাম হচ্ছে মানবিক করিডোর। আর সেটা বাংলাদেশের ভিতর দিয়ে লাগবে রাখাইন রাজ্যের জন্য। বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারও নাকি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সমর্থন দেওয়ার জন্য বা তাদের এই প্রস্তাব গ্রহণ করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাব গ্রহণ করার আগে জাতিসংঘের ইতিপূর্বে যে সকল মানবিক করিডোরের ব্যবস্থা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে, সেসব বিষয়ের উপর বাংলাদেশ সরকার কোনো পড়ালেখা করেছে বা সেই ইতিহাস সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছে, নাকি অতি আবেগে বা বাধ্য হয়ে তাদেরকে করিডোর দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিতে চাচ্ছে? আমি যদি একটু আলোচনা করি, তারা অতীতে কি পরিমাণ করিডোর দিয়েছিল এবং সেখানে কীরকম লাভ হয়েছিল। অতীতের মানবিক করিডোরগুলো কি মানবিকই ছিল নাকি শেষ পর্যন্ত অতি অমানবিক হয়েছিল, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি প্রথমেই চলে যাই 1989 সালে, একেবারে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধের কথা। সেখানে একটি মানবিক করিডোর তৈরি করেছিল জাতিসংঘ যুদ্ধের প্রাককালে। প্রথম 2 বছর এই করিডোর খুব ভালোভাবে চলে, কিন্তু এরপরই আজারবাইজান অভিযোগ তোলে যাদের জন্য মানবিক বেসামরিক মানুষের জন্য যে মানবিক করিডোর তৈরি করা হয়েছে, সেখানে প্রতিপক্ষ সামরিক জান্তার জন্য বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাচ্ছে এবং সেটার অভিযোগ দিয়ে তারা সেটা বন্ধ করে দেয় এবং এটা নিয়েও যুদ্ধ চলে এবং এক পর্যায়ে সেটা যুদ্ধ হতে হতে 2023 সালে গিয়ে একযোগে হামলা চালিয়ে আজারবাইজান সেই জায়গাটি উদ্ধার করে ফেলে। এর বাইরে যদি আপনি বসনিয়া এবং হার্জেগোভিনার কথা বলেন, সেই সময় যুদ্ধ, তাদের মধ্যে যে একটা স্নায়ু যুদ্ধ চলছিল এবং যুদ্ধের এক পর্যায়ে তারা জাতিসংঘ একটা প্রস্তাব দেয় এই বসনিয়া এবং হার্জেগোভিনার ক্ষেত্রে। জাতিসংঘ বলে তাদের যে ছিটমহলগুলো আছে, সেখানে 6টি ছিটমহল ছিল আলাদা আলাদা। সেই ছিটমহলগুলো যদি মানবিক করিডোর হিসেবে ব্যবহার করা হয়, সেখানে মানুষ থাকে, তাহলে মোটামুটি একটা মানবিক পরিস্থিতি থাকবে, যুদ্ধের বাইরেও বেসামরিক মানুষগুলো খুব ভালো থাকবে। কিন্তু যদি দেখেন, এই ছিটমহলগুলো যখন করা হয় তখন জাতিসংঘের যেই শান্তিরক্ষা বাহিনী আছে তাদের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল এবং তারাই নিয়েছে। একটা পর্যায়ে এমন হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গণহত্যা ওই ছিটমহলগুলোতে হয়েছে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, জোর প্রয়োগ করার ক্ষেত্রে, যেটা জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে সমালোচিত সিদ্ধান্তগুলোর একটি ছিল। এরপর যদি আপনি আসেন 2008 সালে আফ্রিকার কঙ্গোতে যে মানবিক করিডোর করা হয়েছিল, সেই মানবিক করিডোরও কি টিকেছে এবং সেটাও কি কোনো সুফল বয়ে এনেছে? শেষ পর্যন্ত অতি অমানবিকভাবে কঙ্গোতে মানুষকে হত্যা করা হয়। আপনি যদি দেখেন 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধে যে নো ফ্লাই জোন বা বেসামরিক মানুষের জন্য একটা এরিয়া তৈরি করে দেওয়া হয়েছে, এখানে বেসামরিক মানুষরা চলাফেরা করবে, তাদের যাতে কোনো ক্ষতি না হয়, দেশের সাধারণ জনগণের যাতে কোনো ক্ষতি না হয়। জাতিসংঘের এই নো ফ্লাই জোন কি আসলে ইরাকের যুদ্ধে কোনো শান্তি বয়ে আনতে পেরেছিল, নাকি আসলে এটাও বিফলে যায়? আসলে সবগুলো বিফলে গিয়েছে। তাদের যে মানবিক করিডোর, সেগুলো কোনো কাজে আসেনি, বরং এগুলো শেষ পরিণতি হয়েছে অতি অমানবিকভাবে। সুতরাং আমরা কোনোভাবে চাই না জাতিসংঘের এই সমস্ত মানবিক বুলিতে বা মানবতার এই ধরনের প্ল্যানে আমরা বা ফাঁদে আমরা পা দিই। আমাদের উচিত হবে এই ধরনের ফাঁদে পা না দিয়ে, রাখাইনে যা হচ্ছে সেটা আরাকানের বা বার্মার অভ্যন্তরীণ ব্যাপার, সেটা তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে কি করবে, সেটা বার্মা বা আরাকানের বা মিয়ানমারের ব্যাপার। আমাদের কোনো সেখানে আমাদের নাক গলানো উচিত নয় এবং আমাদের অভ্যন্তরও যুদ্ধ বাঁচতে পারে এমন কোনো পরিস্থিতি বা সুযোগ তাদেরকে তৈরি করে দেওয়া উচিত নয়। আমাদের জায়গা থেকে আমরা একেবারে চুপ থাকাই হবে সবচেয়ে ভালো ব্যাপার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।